এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এক্সপেন্স। আপনারা যদি আমাদের সিগনেচার প্যাকেজটি নিয়ে থাকেন সেক্ষেত্রে এক্সপেন্সটা পেয়ে যাবেন, আর অথবা অন্য কোনো প্যাকেজ নিলে সেটাতে থাকবে না। আমি এক্সপেন্সে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। প্রথমে ক্রিয়েট এক্সপেন্স, এখানে এক্সপেন্সে আপনারা বিভিন্ন এক্সপেন্স করতে পারেন, শপের রেন্ট থাকলে বা স্যালারি থাকলে, তো অথবা ইলেকট্রিসিটি বিল থাকলে। তো আমি এখানে এখন দিয়ে দিলাম যে মোবাইল বিল। এখানে টাইপটা দুই রকমের, একটা হচ্ছে নর্মাল টাইপ, একটা হচ্ছে স্যালারি টাইপ। আমি যখন শুধু স্যালারি নিয়ে কাজ করব তখন শুধু স্যালারি সিলেক্ট করব, আর যদি অন্যান্য বিল যেমন চা কফির বিল অথবা মোবাইল বিল অথবা ইলেকট্রিসিটি বিল অথবা অন্যান্য এক্সট্রা বিল সেগুলো আমি নর্মাল হিসেবে এখানে সিলেক্ট করব, ক্রিয়েট করব। অনলি মাত্র আমি যখন স্যালারি ক্রিয়েট করেছি স্যালারিটা টাইপটা আমি স্যালারি হিসেবে ট্রিট করেছি, বাকিগুলো নর্মালি ক্রিয়েট করব। তারপর স্যালারি সেটআপে যদি আমি যাই, এখানে আমার দোকানে কর্মী আছে 5 জন 6 জন বা 7 জন, ওদের আমি স্যালারিগুলো সেট করে রাখবো। সেক্ষেত্রে আমি ক্যাটাগরি থেকে এখানে স্যালারিটা সিলেক্ট করব, এমপ্লয়ি নাম দিব। আমি অলরেডি একজনটা ক্রিয়েট করেছি, এখানে আমি আহমেদ নামে একজন এমপ্লয়ির আমি স্যালারিটা সেট করবে। ও স্যালারি হচ্ছে আমি যদি 9,000 টাকা ধরি, আমি এখানে সেট করে রাখলাম, যেটা আমি মাস শেষে এট এ টাইম এটা আমি বিলটা পে করে দিতে পারবো। তো এখন এক্সপেন্স লিস্টে আমাদের নর্মাল দৈনন্দিন জীবনের খরচগুলোও হতে পারে অথবা স্যালারিও হতে পারে। সেই ক্ষেত্রে আমি এক্সপেন্স যদি নর্মাল হয় আজকের এক্সপেন্স ডেটটা দিলাম। আমি ক্যাটাগরি কি মোবাইল বিল, শপ রেন্ট। তো আমি মোবাইল বিলেরটাই খরচ করলাম, আমার আজকে 300 টাকা মোবাইল বিল খরচ হলো। এটা আমি কোন ক্যাশের থেকে নিব, মানে কোন অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করব, এটা আমি কি ব্যাংক থেকে নিব না ক্যাশ থেকে নিব। আমি ক্যাশ থেকে এটা সিলেক্ট করলাম, এখানে একটা নোট দিতে পারি যে কী কারণে খরচ হয়েছে বা কোন ইয়ের কারণে, এটা আমি দিয়ে রাখতে পারি। তো এই যে এখানে আমার অ্যামাউন্ট 300 টাকা আমার অ্যাড হয়ে গেল। এখন আমি স্যালারি দিব, আমি যদি দুজন স্যালারি যদি দেই, স্যালারি সিলেক্ট করলে এখানে ক্যাটাগরি, এখানে আমি আবার স্যালারি সিলেক্ট করে দেবো ক্যাটাগরি, অ্যামাউন্টটা অটো সিলেক্ট হয়ে যাবে। আমি অ্যাকাউন্টটা কোনটা থেকে যাব এটা আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করব। রেফারেন্স মান্থ আমি কোন মান্থের স্যালারি দেব, যে আমি মে মান্থের এখন স্যালারি দিব। আমি একটা নোট লিখব, এখানে আমি কাকে কাকে এখানে নোট দিতে পারি, স্যালারি গিভেন। এখন আমি কাকে কাকে দিব, যে সবাইকে যদি একসাথে দিয়ে দেই, আমি এখানে সবাইকে সিলেক্ট করব। সিলেক্ট করলে সবার টাকাটা এখানে ক্যালকুলেশন হয়ে যাবে, যে 13,000 আর 9,000 এখানে টোটাল অ্যামাউন্টটা হয়ে যাবে। এটা আমার এই অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। আর যদি না আমি শুধু একজনেরটা দিব আরেকজনেরটা দিব না, তাহলে আমি যারটা দিব ওটা সিলেক্ট করব। তো আমি এখানে দুজনেরটাই দিব। দুজনেরটা দিলে আমি কোন অ্যাকাউন্ট থেকে স্যালারিটা দিচ্ছি, ক্যাশ থেকে দিচ্ছি না ব্যাংক থেকে দিচ্ছি সেটা আমি সিলেক্ট করে দিব। এভাবে আমি সাজিয়ে যখন ক্রিয়েট করব তখন আমার স্যালারিটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমার 22,000 টাকা আমি টাকাটা দিয়ে দিলাম। এখন আমি যদি দেখতে চাই, আমি এখানে যে কোন দিনে কোন ক্যাটাগরিতে কত টাকা কোন অ্যাকাউন্ট থেকে ক্যাশ হিসেবে দিলাম না ব্যাংক হিসেবে দিলাম, রেফারেন্স যদি আমি স্যালারি দিয়ে থাকি আমার রেফারেন্স মান্থ, কোনো নোট লিখলে নোট, কে ক্রিয়েট করছে ক্রিয়েটরটা আসবে। তো এখানে আমি কাকে কাকে দিলাম এটা একটা লিস্ট থাকবে। আর এটার ক্ষেত্রেও হচ্ছে আমি যদি দেখি, এটা ক্ষেত্রে স্যালারি যেহেতু না, এটা স্যালারি লিস্টটা থাকবে না, জাস্ট কি পারপাসে আমার এটা খরচ হয়েছে সব ডিটেলস এখান থেকে আসবে। তো এটাই হচ্ছে আমার, আমি ডেট ওয়াইজ এখানে চাইলে আমি গতকালকে যদি দিয়ে সার্চ দিই বা আজকে থেকে আজকের মধ্যে দেই তাহলে আসবে। আমি যদি লাস্ট 2 উইকেরগুলো দিই 2 উইকেরগুলো এখানে ফিল্টার হয়ে আসবে। তো এখানে আমি ক্যাটাগরি ওয়াইজ আমি সিলেক্ট করতে পারি, মোবাইল বিল হলে মোবাইল বিল আসবে, স্যালারি হলে স্যালারি আসবে। তো সেভাবে আমি এগুলা মেনটেন করতে পারি।